হ্যালো বন্ধুরা, তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা 26শে ডিসেম্বর, এই 26শে জানুয়ারি। তো এই শীতের মরশুমেতে একটুখানি সকাল সকাল আমরা ঘুরু ঘুরু করতে চলে এসেছি। তো এই জায়গাটা তোমরা অনেক হয়তো চেনো। তো এটা হচ্ছে ব্যান্ডেলের লাহিড়ী বাবার সেই বিখ্যাত সেই মন্দিরটা, যেটা স্বর্ণ টেম্পলের হিসাবে তৈরি করা হয়েছে। তো মন্দিরটা বাইরে থেকে দেখো এত অপূর্ব লাগছে দেখতে, সাদার মধ্যে গোল্ডেন কালারের দিয়ে কাজগুলো করা রয়েছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই লাহিড়ী বাবার মন্দিরে। আর মন্দিরে ঢুকতেই প্রথমে তো এত সুন্দর ফুলের বাগান, কারণ এই শীতকালীন যে যত রকম ফুল হয়, তো সেই ফুল দিয়ে কত সুন্দর লাগে বাগানটা তারা তৈরি করেছে। এখানে দেখো কত সুন্দর ছোট ছোট ডালিয়া রয়েছে, পমপম রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, এবং তার পাশে এত সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে। এটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে। সেই বুদ্ধদেব সেই ধ্যানেতে বসে রয়েছে, সে ধ্যানমগ্ন হয়ে। তো আমরা চারিদিকে এরকম ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর জায়গাটা। আর সবথেকে তো সুন্দর ছিল তাদের এই ফুলের বাগানটা। এই বাগানটাকে এত সুন্দর লাগছে। তবে এরকম ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা এরকম একটা বাঘের মতন একটা জায়গাতে বসে রয়েছে আমাদের স্বয়ং দেবাদেব মহাদেব। তো ঠাকুরটাকে দেখো, ঠাকুরের মুখটা কি মিষ্টি আর কি অপূর্ব, এবং ভেতরটাও তাদের কারুকার্য করছে এত সুন্দর করে, দেখতে মনে হচ্ছে পুরো মেঘের দেশে, পুরো একদম পাহাড়ের উপরেতে বসে রয়েছে। তারপর আবার এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম, এখানে একটা যীশু খ্রিস্টের একটা মূর্তি তৈরি করা রয়েছে। এটাও কি সুন্দর লাগছে দেখতে, এবং ওই যে বালির মধ্যে যে পাথরগুলো থাকে, সেই পাথরগুলো দিয়ে তারা ডেকোরেশন করেছে। এটাও খুব অপূর্ব লাগছে দেখতে। তো তোমরা কেউ যদি না গিয়ে থাকো তাহলে পরে যাবে, ঘুরে আসবে। তো সেই জায়গাটা খুবই সুন্দর, এবং ছোট বড় সবার এবং বাচ্চাদের জন্য তারও মানে সুন্দর সুন্দর সব জিনিসগুলো আছে। এখানে দেখো একটা পুকুরের মধ্যে কত সুন্দর সব কালারিং বড় বড় মাছগুলো রয়েছে, এবং এখানেতে একটা কত রকম সব পুতুল দিয়ে একদম এ করা আছে। আর এই উপরে দেখছো, উপর থেকে এই যে ঝর্ণার মতন পুরো জলটা পড়ছে, এটা একটা ছোট একটা ঘরের মতন করা রয়েছে। যে চারিপাশ থেকে যে দেখো, কিন্তু এই জায়গাটাতে সবাই মানে ফটোশুট করার জন্য একদম ব্যস্ততার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে। আরে কত সুন্দর পুরো বৃষ্টির জলের মতন মতন পড়ছে। সে আগের দিনে সে গ্রামীণ যে বাড়িগুলো হতো, সে পুরো দেখো উপরে পুরো জঙ্গল টঙ্গল দিয়ে তারা ডেকোরেশন করেছে হয়তো ওরম ভাবে। আর এই জলটা পুরো চারিদিক দিয়ে ঘুরছে এরম ভাবে। আর তার মধ্যে দেখো, এর মধ্যে এখানে তিনটে কচ্ছপ দেখেছিলাম। তো এই একটা কচ্ছপ দেখো আপন মনে কত সুন্দর জলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে সেই শিব ঠাকুরের ভেতরে সেই মন্দিরটা। সে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। এখানেও বেশ মানে বালি সিমেন্টারি দিয়ে তৈরি করেছে, কত সুন্দর পুরো কারুকার্য করা। এই ঠাকুরটা কিসের ঠিক বুঝতে পারলাম না, এটা বালি সিমেন্টের তৈরি করা নাকি না কি দিয়ে। তো যাই হোক না কেন, দেখতে খুব ভালো লাগছে। তো আমরা এখান থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছি ওই ওই পারের দিকেতে। তো যেখানে ওই দিনকেতে ছিল আমাদের মায়ের অন্নকূট উৎসব ছিল। তো সেই উৎসবে তো আমরা গেছিলাম, যেটাকে বলা হয় রামপ্রসাদের ভিটে। তো সেখানে অন্নকূট ছিল। তো আমরা সেই এই এসে গঙ্গার একদম পুরো পাড় দিয়ে একদম আমরা একটা লঞ্চে করে আমরা বেরিয়ে পড়লাম আবার। সেই গঙ্গার সেই মনমুগ্ধ করা সেই ঢেউ আর সেই হাওয়া, সে হাওয়া তো অপূর্ব একদম। ঠান্ডার মধ্যে এরকম একদম একদম পুরো মাঝখান দিয়ে যাচ্ছি। আর এখানে অনেকে আছে দেখো, সব মাছ ফাছ ধরছে অনেকে। তার মাঝে এরকম এই গঙ্গার মাঝখান দিয়ে একটা চর হয়ে রয়েছে। সেই চরটার জন্য আমাকে যে পুরো এই চরটাও ঘুরে আমাদেরকে পুরো ঢুকতে হবে। সে ওই যে দূরে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, একটা জেটি রয়েছে। আর এই জেটিটার পাশ দিয়ে আমরা বেরিয়েছি, দিয়ে এখন এই চরটাকে পুরো ঘুরে, চরের পাশ দিয়ে আস্তে আস্তে করে ঘুরে আমরা যাব এখন ওই পাড়ের দিকেতে, যেটা হলো গিয়ে রামপ্রসাদের ভিটে। আমরা সেই দিকের পথে চলছি আপন খেয়ালে ভাসতে ভাসতে। এই যে সেই মাঝখানে সেই চর একটা, তো চরটা কিরম ভাবে হয়েছে জানি না। আর তোমরা নিশ্চয়ই অনেকে গঙ্গা এপার ওপার হয়েছে যখন তোমরা দেখেছো এই জায়গাটাতে। আর চরটা অনেক দূর দূরান্ত অব্দি আছে। তো এখানে কতগুলো আবার গরু মোষ সব দেখলাম যে সব ঘুরে বেড়াচ্ছে। আর এই বিকেল বেলার দিকেতে আর জলের মধ্যে যখন এই
এর এই সূর্যের আলোটা যখন পড়ছে আরো সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতন একটু